হাইটা যাই কোথা হাইটা যাই বেতন গরমে তোর নগরের সামনে দিয়া ভিডিওর ইন্ট্রো দেখে অবশ্যই এতক্ষণ বুঝে গেছেন আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ প্রিন্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের 1 কিলোমিটার গরুর বাজারে। তো গরুর বাজারের বর্তমান পরিস্থিতি কি, গরুর দাম কেমন, তো ভিতরে গিয়ে চলুন আপনাদেরকে দেখাই, তাহলে যাওয়া যাক। তো আমরা ভিতরে চলে আসি ফাইনালি। ভিতরে গিয়ে দেখি গরু তেমন নেই, হাট এখনও প্রায় ফাঁকা। কয়েকটা গরু এসেছে মোটামুটি বড়, তেমন গরু নেই। আর এই যে দেখুন, এটা হচ্ছে উত্তরাঞ্চল থেকে একটি ট্রাক ঢুকলো তখন আমরা থাকা অবস্থায়। এটা হচ্ছে নওগাঁ থেকে এসেছিল। তো ওখানে উৎসুক জনতার ভিড়, বিভিন্ন বয়সী ছেলেরা অনেকেই ছিল সেখানে, অনেকে ভিডিও করছিল। তো গরু নামানো, ট্রাকে যে গরু নামানোর দৃশ্যটা, এটা খুবই সুন্দর। এখানে কিছু ভাইয়েরা একদিনের কষায় গেঞ্জি সেল করছিল, তাদের নিজস্ব ব্র্যান্ডিং, এটা নিজেরাই করেছে। মোটামুটি কাপড়গুলো ভালোই ছিল। তো এই জায়গাটাতেও যে গরু নামানোর ক্ষেত্রে প্রচুর মানুষের ভিড়, উৎসুক জনতা এই যে ক্যামেরাতে ভিডিও করছে, দেখেন মোবাইলে। এই হচ্ছে এক বিশাল অস্ট্রেলিয়ান গরু, এটার দাম প্রায় 3.5 লাখ টাকা বলছিল তখন। এমনিতে পুরাই ফাঁকা। তো হাটটা আমি একটু ঘুরে দেখার চেষ্টা করলাম, গরুর বাজারটা একটু দেখার চেষ্টা করলাম আসলে কত দাম। প্রচুর দাম ছিল আসলে, এক প্রকার বলতে গেলে মধ্যবিত্তের নাগালের বাইরে মনে হচ্ছিল সে সময়। তো বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আসলে যাওয়া বেসিক্যালি। এই দিকটায় দেখুন গরু মোটামুটি কয়েকটা রয়েছে, তেমন কোনো গরু নেই। এই সাইডে হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে বুথ। গরু কেনার ক্ষেত্রে, হাসিল দেওয়ার ক্ষেত্রে যে সময়টুকু, মানে যে সময় টাকা দেওয়া হয় ওইটাই। তো এই খামারটির মানে এই রোটি দেখুন, এটা পুরোটাই খালি, মানে এই রোতে কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি। গরু তখন আসে নাই, কয়েক গরু ছিল তখন। তো এক সময় আসলে তখন হাঁটতে ভালোই লাগছিল, জায়গাটা যেহেতু ফাঁকা ছিল। আমার হাতের ডান সাইডে কিছু গরু এখন আপনাদেরকে দেখাবো। এই যে গরুগুলো দেখুন, এগুলো এক ভাই কক্সবাজার থেকে এনেছেন। তাদের প্রায় 28টির মতো গরু এনেছিল, প্রায় 13টা নাকি রাস্তায় তারা বিক্রি করে দিয়েছে। ভালো দাম পেয়েছিল যে কারণে গরুগুলো তারা ওখানেই বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে খামারের অবস্থা, হাটের অবস্থা। এখানে দুইটা গরু দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে কালো, যেটা সেল করা হয়েছে 1,10,000 দিয়ে, এবং তার পাশে যেটা লাল সেটা সেল করা হয়েছে 30,000 দিয়ে। তো মোটামুটি বলতে গেলে গরু দুটো ভালোই ছিল, খারাপ না। গরুর দাম শুনে লিটারেলি মাথা প্রচুর ঘুরছিল তখন। আসলে গরু কম ছিল হাটে, তো চিন্তা করছিলাম যে আসলে কীভাবে গরু নেওয়া যায়। এই হচ্ছে অবস্থা। সো গাইস, আজকের ভিডিওটি ঠিক পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার কোরবানি যাতে ভালো কাটে, আনন্দে কাটে, এটাই কামনা করছি। আল্লাহ হাফেজ।